তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম টিম ইন্ডিয়া। আপনি কাকে এগিয়ে রাখছেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কাকে আপনি এগিয়ে রাখতে চান, টিম ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া? আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন হয়তো টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখবেন, কিন্তু পরিসংখ্যান কি বলে? দুই দলের ভিতরে শক্তিমত্তার বিচারে কে বেশি এগিয়ে আছে, কিংবা এখন পর্যন্ত যত ম্যাচ খেলা হয়েছে তাদের মধ্যে কে বেশি ম্যাচ জয়লাভ করেছে, পরিসংখ্যান সহ এই ভিডিওতে আলোচনা করব এবং এই সিরিজটা কি হতে পারে সেটাও একটু আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না, স্কিপ করে চলে যেতে পারেন, আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে যাওয়া আগামীকাল 3 ওয়ানডে ম্যাচের প্রথম ওয়ানডে। দেখেন, ম্যাচটা যেহেতু অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার হোম কন্ডিশনের যে অ্যাডভান্টেজ আছে সেটা পাবে। ওদের পিচে ওরা কতটা ভয়ঙ্কর এর মধ্যে ওরা প্রমাণ দিয়েছে। এবং টিম ইন্ডিয়ার কথা যদি বলি, টিম ইন্ডিয়া সাম্প্রতিক যে পারফরমেন্স করেছে সেটার মধ্যে আপনি আশা জাগাতেই পারে এবং আপনার আশাহত করার মতো কিছু নাই লাস্ট কিছুদিনের পারফরমেন্স। এখন যদি বলি পরিসংখ্যান সহ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে, রৌদ্রটা এসে চোখে লাগতেছে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে এই পর্যন্ত টোটাল ম্যাচ হয়েছে 152টা। 152টা ম্যাচ হয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে 84টা, 84 ম্যাচ। টিম ইন্ডিয়া সেখানে ম্যাচ জিতেছে 58টা, 58 ম্যাচ। তার মানে ইন্ডিয়ার চাইতে অস্ট্রেলিয়া পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে। কোথায় 84 আর কোথায় 58, ব্যবধান আছে কিন্তু। আর 10টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, টোটাল 152টা ম্যাচ খেলা হয়েছে। পরিসংখ্যানটা আপনাকে আরো বেশি কি বলে সঠিক দিক নির্দেশনা দিবে যদি বলি অস্ট্রেলিয়া যেহেতু খেলাটা হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে কয়টা ম্যাচ খেলা হয়েছে এবং কে কয়টা ম্যাচ জিতেছে। দেখেন, অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত খেলা হয়েছে 57টা, 57টা ম্যাচ খেলা হয়েছে। এই 57 ম্যাচের ভিতরে অস্ট্রেলিয়া জিতেছে 38টা ম্যাচ, 38 ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে 57টার ভিতরে। আর ইন্ডিয়া জিতেছে মাত্র 14টা ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু। 14 ম্যাচ জিতেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া জিতেছে আপনার 38টা। আবার বলে বলছে আপনার মুদ্রা দোষ হয়ে গেছে শালার, ওই সংসারে মন নেই, হিসাব একটাই, কথা একটাই, সংসারে মন নাই, ওই যে দেশের বাড়ি চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। অস্ট্রেলিয়া থেকে আমার কেউ ভিডিও দেখে এটা? আপনার অস্ট্রেলিয়া, আফসোস আফসোস। তো এই ছিল পরিসংখ্যান অস্ট্রেলিয়ার মাটিতে এবং এই ছিল পরিসংখ্যান টোটাল ওয়ার্ল্ডে মিলিয়ে যত ম্যাচ হয়েছিল সবগুলা পরিসংখ্যানে অস্ট্রেলিয়া আসলে টিম ইন্ডিয়ার চাইতে অনেক বেশি এগিয়ে আছে। এখন যদি বলি 2023 ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনার অস্ট্রেলিয়া জিতেছিল ইন্ডিয়ার সাথে এবং ভালো ফাইট করে জিতেছিল। তবে আশার বাণী হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ইন্ডিয়া জিতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে কিন্তু টিম ইন্ডিয়া হারাইছিল। ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে হারছে, আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে
অস্ট্রেলিয়া হারছে ইন্ডিয়ার কাছে। তো এই জায়গাটা একটা প্রতিশোধ, আসলে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে প্রতিশোধের কিছু নাই, তারপরেও প্রতিশোধে বলা যায়। তারপরে লাস্ট ম্যাচের কথা যদি বলি, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের, সরি ইংল্যান্ড আসলো কই থেকে, ওই সংসারে মন নাই, আফসোস, ভুলভাল কথা বলি প্রায় সময়। বাংলাদেশে যে রিক্সাওয়ালারে প্রায় সময় আমি স্যার ডাকি, এটা কারোর সাথে হয়েছে কিনা, স্যার যাবেন, মানে রিক্সাওয়ালাটা এই রিক্সাওয়ালা যাবে কিনা, কেন জানি হঠাৎ করে স্যার যাবেন, এরকম অনেকবার হয়েছে আমার। এনিওয়ে, লাস্ট ম্যাচ খেলা হয়েছিল ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ভিতরে আপনার মার্চের 4 তারিখ 2025-এ। সেখানে কিন্তু টিম ইন্ডিয়া জিতেছে, এটা একটা বড় ব্যাপার। লাস্ট ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতেছে। এখন যদি আসি যে অস্ট্রেলিয়া কোন কোন সাইডে এগিয়ে থাকবে এই ম্যাচটাতে, আমি বলবো প্রধানত একেবারে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে তাদের হোম কন্ডিশন। অস্ট্রেলিয়ার হোম কন্ডিশনে যেহেতু খেলা হচ্ছে, তাহলে তারা হোম কন্ডিশনের যেই অ্যাডভান্টেজটা তারা কিন্তু পাবে। এবং অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক, সেটা কিন্তু সবসময় ভয়ঙ্কর এবং টিম ইন্ডিয়ার জন্য সবচাইতে আপনার মানে যে সাইডটা খেয়াল রাখতে হবে, সেই সাইড হচ্ছে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক। আমার কাছে মনে হয় যে পেস অ্যাটাকটা সবসময় ওদের ভালো ছিল, অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক সবসময় ভালো ছিল। এই জায়গাটায় হোম কন্ডিশন এবং পেস অ্যাটাক ওদেরকে এগিয়ে রাখবে অস্ট্রেলিয়াকে। আর যদি আমি বলি ইন্ডিয়াকে কি ব্যাপারটা এগিয়ে রাখবে, ইন্ডিয়াকে এগিয়ে রাখবে হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা কেন, সেখানে কিং কোহলির মতো প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কাজে লাগবে। রোহিত শর্মার মতো প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। বিভিন্ন সময়ে আসলে এক্সপিরিয়েন্সের ভ্যালুটা বোঝা যায় দল বিপদে পড়লে। আর হচ্ছে টিম ইন্ডিয়ার যে জিনিসটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে স্পিন অ্যাটাক। ভারতের স্পিন লাস্ট কিছুদিন ধরে ভয়ঙ্কর রকমের ভালো। সেটা অস্ট্রেলিয়ার পিচে কতটুকু কার্যকরী হয় সেটা দেখার বিষয়, কারণ অস্ট্রেলিয়ার পিচ কিন্তু আমাদের এশিয়ান পিচের মতো হয় না, স্পিনরা খুব বেশি আপনার কাজ করতে পারে না। তবে টিম ইন্ডিয়ার নির্দ্বিধায় বলতে হবে যে এই স্পিন অ্যাটাকটা তাদের অন্যতম ভরসা। সুতরাং দুই দলের ভিতরে ভালো একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া পরিসংখ্যানগত ভাবে অনেক বেশি এগিয়ে আছে ইন্ডিয়ার তুলনায়। আর ইন্ডিয়া সাম্প্রতিক যে তাদের পারফরমেন্স, সেটার কথা যদি ভাবে, সেটার কথা যদি চিন্তা করে, তাহলে টিম ইন্ডিয়াও শক্তিশালী দল এবং ভালোভাবে ফাইট করার মতো দল। কারণ সাম্প্রতিকভাবে টিম ইন্ডিয়া নিজেদেরকে অনেক বেশি উপরে নিয়ে গেছে, বিশেষ করে আমাদের এশিয়ার সেরা দল হচ্ছে টিম ইন্ডিয়া। তো এশিয়ার সেরা দল অস্ট্রেলিয়াতে গিয়ে কেমনটা করে, সেটাই এখন দেখার বিষয়। যদি খেলাটা ইন্ডিয়াতে কিংবা এশিয়ার কোনো মাঠে হইতো, তাইলে আমরা ইন্ডিয়াকে এগিয়ে রাখতে পারতাম। সিরিজের কথা বলছি আর কি, 3 ম্যাচ যেহেতু। তো সেই ক্ষেত্রে খেলাটা অস্ট্রেলিয়া আমার হিসাবে একটু এগিয়ে থাকবে। কারণ হোম অ্যাডভান্টেজ তারা কাজে লাগাতে চাইবে, তাদের পেস ইউনিটটা অনেক বেশি শক্তিশালী। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকবে। ম্যাচটা এমন হতে পারে 2-1-এ ইন্ডিয়া হারতে পারে, হয়তো অস্ট্রেলিয়া 2টা জিতবে, টিম ইন্ডিয়া 1টা জিততে পারে। এটা হচ্ছে আমার ধারণা। তবে ধারণাটা যে একেবারে 100% ধারণা তা না, আমার কাছে ইন্ডিয়ার শক্তিমত্ত কিন্তু ভালোই মনে হয়। এখন আমার কাছে হচ্ছে ওই যে 49 আর 51 ব্যবধানটা, অস্ট্রেলিয়াকে আমি 51 দিলে টিম ইন্ডিয়াকে আমি 49 দিতে হবে। 50-50 আমি বলবো না, 50-50 যদি আপনার অন্য মাঠে হইতো তাহলে আমি 50-50 বলতাম। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়ার মাঠে, সেই তুলনায় আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াকে 1 পয়েন্টে তো এগিয়ে রাখতেই হয়। 51 আর 50। আপনি কি মনে করছেন সিরিজ কে জিতবে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।